ঈদের তো আর কয়দিন বাকি, 10টা না 20টা না, একটা মাত্র ছেলে, ওর কি ঈদের জামা কিনে দেবে না? সেও তো ঠিক, ছেলেটার জামা কাপড় তো কিনে দিতে হবে। দেখি রিক্সা টানে বেরুই, মহাজন আবার সকালে টাকা চাইতে এসছিল। আব্বু, পাশের বাড়ির ওই মুজিবার কাকু আছে না, কাকু ওনার মেয়ের জন্য ঈদের জামা কিনে দিয়েছে। আব্বু আব্বু, আমার জন্য ঈদের জামা কিনে দেবে না? হ্যাঁ বাবু, জামা আমি আসার সময় নিয়ে আসবো, তুমি এখন গিয়ে খেলা করো। আর হ্যাঁ শোন, মাঠ থেকে ছাগলের জন্য কিছু ঘাস নিয়ে আসিস। মা, ও মা, কোথায় গেলে? কিরে বাবু, এত ডাকাডাকি করছিস কেন? আব্বু বাড়ি এসছে। না রে বাবু, তোর আব্বু এখনো বাড়ি আসেনি। আব্বু এলে আমাকে ডাকবে, আমি গেলাম। এই বাবু, কোথায় যাচ্ছিস? না, এই ছেলেটাকে নিয়ে আর পারা যাবে না, সারাদিন রোজা রাখে আর কোথায় কোথায় গিয়ে ঘোরে। ওই রিক্সা, ওই যাবে নাকি? কোথায় যাবেন ভাই? আমরা একটু হাট ঘুরিয়া বাজারে যাব। শপিং করতে যাবো রে, শপিং। আমাদের নিয়ে যাবি আবার নিয়ে আসবি, ভাড়া কত দিতে হবে? আপনাদের 300 টাকা ভাড়া হচ্ছে, তো আপনারা 250 টাকা দিয়ে নেন, বসেন। না না, আমরা অত টাকা দিতে পারবো না, 3 জন আছি, 150 টাকা দেবো। যার হলে চলো, আর না হলে আমরা অন্য রিক্সা ডেকে নিচ্ছি। ওই রিক্সা, ওই শোন শোন, 150 টাকা কি আর করা যাবে? আমরা তো গরিব, আমাদের সব কিছু সহ্য করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, বসেন ভাই, বসেন, আমি নিয়ে যাচ্ছি। অতিরিক্ত গরম পড়ছে ভাই, ফের আবার রমজান মাস, এই গরমে রোজা রাখা অসম্ভব। হ্যাঁ ভাই, ভাবছি বাজারে গিয়ে রোজাটা ভেঙে ফেলবো। ভাইয়া, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। যা বল বল। বান্দার প্রতি আল্লাহর একটা পরীক্ষা ভাই। হ্যাঁ আমরা জানি, তুই চল চল। আচ্ছা সাহেব ভাই, কি শপিং করবি? বেশি কিছু না ভাই, ওই এম কাল্লুর 2টো জিন্স প্যান্ট, একটা শার্ট আর 2টো গেঞ্জি, আরও অনেক কিছু নেবো। গিয়াস ভাই, তুই তো কাল ইফতার পার্টিতে আসলি না? হ্যাঁ ভাই, কাল খুব মজা হয়েছিল। 5 কেজি খাসির গোশ, 10 কেজি মুরগির গোশ, 20 কেজি গরুর গোশ, আর ফলের মধ্যে আপেল আঙুর থেকে শুরু করে আরো কত কিছু। তুই আসলে আরো বেশি মজা হতো। এই চল চল, চলে এসছি, সব নেমে পড়। দোকানদার ভাই, সব থেকে দামি কাপড়ের মাল দাও তো আমাদের। কত সুন্দর সুন্দর জামা, কাছে টাকাও নেই যে ছেলেটার জন্য একটা জামা কিনে নিয়ে যাব। এ ভাই, এই জামাটা খুব ভালো লাগছে না? না, এটা ভালো লাগে না। দোকানদার, সব থেকে দামি শার্টটা দাও তো। ও রিক্সা, ওখানে দাঁড়িয়ে কি করছো? চলো। হ্যাঁ ভাই, চলেন। ওই রিক্সা, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নাও তোমার ভাড়া। ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতাম, রাখবেন ভাই? হ্যাঁ বল। ভাই, 20টা টাকা বেশি দিন, এই ভাড়ায় হয় না ভাই। মানে যে ভাড়াটা বলা হয়েছে সেই ভাড়াটা দেবো, আমরা বেশি কেন দেবো? টাকা ইনকাম করতে হয় না?
নিস নে না নিস না নে, আমরা গেলাম। হ্যাঁ ভাই চল, দেরি হচ্ছে, যাওয়া যাক চল। এই নে তোর ভাড়া, চল বন্ধু। ভাই ভাই শোনেন, এই ফকিন্নিটার আবার কি হলো বলতো? কি হয়েছে কি? হ্যাঁ বললাম তো কোনো টাকা হবে না, যা এখান থেকে যা। ভাই ভাই আমি টাকা চাইছি না, এই যে আপনার ব্যাগ, এটা ওখানে পড়ে গিয়েছিল, এটা মনে হয় আপনারই। হ্যাঁ আমার ব্যাগ কই দেখি। কি বলে যে ধন্যবাদ দেবো ভাই বুঝতে পারছি না। আমরা যে তোমার ভাড়া কম দিয়েছি, ব্যাগটা তো তুমি নিয়ে নিতে পার। ভাই আমরা গরিব হতে পারি কিন্তু আমরা লোভী নয়। আপনারা যে বলছিলেন ইফতার পার্টি, এসব ইফতার পার্টি বলে আমাদের কিছু হয় না। ওই যে 2-3 সেট করে ঈদের জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছ, আমাদের একটা পাঞ্জাবিও জোটে না। হ্যাঁ ভাই, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। এই নাও ভাই, এখানে কিছু টাকা আছে, এটা রাখো। হ্যাঁ ভাই, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা গরিবদেরকে মানুষ মনে করে না। পেটের জ্বালায় তারা পরিশ্রম করে থাকে, তাদের প্রাপ্যটা তাদের বুঝিয়ে দেওয়া দরকার। আল্লাহ সবাইকে কবুল করুক।